চিনি তো না সবাই শেয়ার করে দাও। মানুষজন তো শুধু ওই ব্যানার আর আমাদের নিলে তারা জিনিসের ইয়ে চলে আসবে, চাপ চলে আসবে। ডিএসএলআর নিয়ে ঘুরতেছেন না? ডিএসএলআর নিয়ে ঘুরতেছেন? ডিএসএলআর নিয়ে ঘুরতেছেন? ওই আবার হেলমি মারে। ক্যামেরা যথেষ্ট সুন্দর। আজকে এসে যাচ্ছে ব্যানারটা পুরানি। জি আপনারা এইভাবে সিরিয়াল ধরে দাঁড়ান না, তাহলে আপনাদের কর্তব্য। সবাই একটু বসেন, বসেন।
কি অবস্থা ভাই? হ্যাঁ কিছু করেন না। না ঢুকতে না হিন্দি দাম ভাই হ্যালো ভাইয়া লাইভে উঠছি তো, লাইভে আসি তো ভাই, লাইভে আসি। বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে। ওকে ভাইয়া। ভালো আছেন? আসছে না, আসবে দুইটা আসবে। প্রোগ্রাম হলে আমার শান্তি আছে ভাই। আমার তো অনেক লম্বা হবে, এটা একটু বড় হয়েছে না। তোমার নাম কি? সুন্দর। হ্যাঁ, মোহাম্মদ মাহফুজুর রহমান। কোন মাদ্রাসায় পড়ো? নুরানি মাদ্রাসায়। কোন বিভাগে? হেফজ। কয় পারা পড়ছো? 25 পারা না? 25 পারা মুখস্থ আছে। সুন্দর। নিবই ভাই, আইজো কাল আমার টার্গেট এখানে না, আমার টার্গেট যদি বেঁচে থাকি কেন্দ্রীয় আপনার অবশ্যই দিব। আপনারা হবেন আর কি, আপনারা হবেন আরো সিনিয়র সাধারণ সম্পাদক হবে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হবে। সমস্যা কি, তথ্যপ্রযুক্তি তো অনেক নিচের পথ, 4-5 জনের পরে পাবো।
আর আমাদের কাছে বড়, আমার তো কোনো নেতাই না, আমাদের নেতা আছে না, সেরাফিন ভাই আছে, কৃষ্ণ ভাই আছে, আমার তো কেউ নেই। বেশি না থাকলে বেশি না থাকলে বেশি যাবে। আর আমার তো কেউ নেই আগে পিছনে। আমি 7 নম্বর থেকে উঠে আসছি। এই তোমরা ওই দিক থেকে সব সরে যেতে হবে, এই ওখান থেকে সবাই সরে যেতে হবে, সবাই সরে যেতে হবে, দিক থেকে সবাই সরে যাও। আরিফ ভাই, মাইক না, এই মাইক কোরআন পড়তেছে কিছু মাইক والذي خلق তুমি সুরা পারো? শুনাইতে পারবা? দাঁড়া একটা সুরা শোনাও। আমি আছি, বলো, শোনাও শোনাও। হ্যাঁ, ক্যামেরার সামনে বলো, 100 সুরা একটা বলো, তুমি জোরে বলবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور أم يقولون افترى على الله كذبا فإن يشاء الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور صدق الله العظيم.
এই আজাদ, এই জুতাগুলো লো, আজাদ জুতাগুলো লো। নয়ন ভাই, মুন্না ভাই জুতাগুলো লো। নয়ন ভাই, সবার সাথে একটু কথা বলো। আসসালামু আলাইকুম। প্লিজ ভাই। পিছনে মারো, পিছনে দরকার নেই। অনেকগুলি মাদ্রাসা আছে। সবাই সালাম দাও, জোরে একটু সালাম দাও। বাচ্চারা আছে, সুন্দর পাগড়ি পরছো। আসসালামু আলাইকুম। ভাই আসেন। এই আমরা এখানে কিন্তু দাঁড়াইতে পারবেন না, ব্যানারটা দেখা যাবে না, আপনারা সরে যান, যাদের প্রয়োজন নেই সরে যান প্লিজ ভাই। ভাই জায়েদ, জায়েদ সালাম দিছেন। ভাই আসসালামু আলাইকুম। সালাম দিন। জুয়েল ভাই, একটু দয়া করে সরে যাও, সবার সাথে একটু আপনি লাইনে যান। আমি লাইনে ঢুকি। মান ভাই লাইনে যান। পা লাগতে পারে, জায়গা দিয়ে আমাকে। তোমরা লালকামালের মাদ্রাসা না? হুজুর কেমন আছেন? আমাদের বাবা কষ্ট নেই। সালাম দাও। হাফেজ কি আছে? হাফেজ এরপর সমাবেশ র্যালি আপনি জান না? দেখো বাবুরা, এদিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আবার 25 পাড়ার হাফেজ আবার শুনাইছা আমাদের ভিডিওতে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক 3 নভেম্বর উপলক্ষে আজকে আমাদের যে কর্মসূচি, এটা হচ্ছে আমাদের তৃতীয় কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বের শাহাদত বরণ উপলক্ষে বেদনা সিক্ত সেই সার্কিট হাউস, সেই সার্কিট হাউসে যিনি শহীদ হয়েছিলেন। আর একটু চাপতে হবে। এই সুমন ভাই, সুমন ভাই, আরেকটু পিছনে আসেন না। সেই বেদনা সিক্ত সেই 1981 সালের 30 মে কিছু বিপদগামী
সৈনিক কর্তৃক বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎকে ব্যানারে ফিচতেন সরান বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎকে রুদ্ধ করার ভাইয়া ভাইয়া একটু ষড়যন্ত্র হিসেবে সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করেছিলেন। বাংলাদেশের যে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে যে উনি বাংলাদেশের ইতিহাসকে আমাদের বিশ্বের দরবারে যেখানে নিয়ে যেতে চেয়েছিলেন, কথা কেন মোবাইল ভাই যে স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন তার স্তব্ধ করার যে দুঃসাহস, সেই দিন 7.5 তৎকালীন সময়ের এই বাংলাদেশের আপামর জনসাধারণ মাঠে প্রান্তরে প্রত্যেকটা আজাদ এখানে আরেকজন যদি কল্লা উপরে দেওয়া কাজে একদম ডাইরেক্ট এখান থেকে কম্পাউন্ড থেকে বের করে দেবো একদম। বন্ধুরা আমার, আজকে আমরা উপস্থিত হয়েছে শিশুদের মাঝে। কোরআনের পাখিরা, ওনাদের ওস্তাদরা আছেন, কোরআন তেলাওয়াত খতম দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন জেলা কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা জায়গা যেখানে আছে। আকবর ওখানে নাকি এখানে দিতে হবে জায়গা, এখানে আসলে এখানে আসেন। জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক বিন্দু, চট্টগ্রাম মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ, সহসভাপতি, যুগ্ম সম্পাদক সহ 41টা ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, যুবদলের যার হাতে পতাকা জনাব আব্দুল মোনায়েম মুন্না, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম নয়ন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সদ্য বিলুপ্ত কমিটির সংগ্রামী সভাপতি, এবং আজকের যে অনুষ্ঠানগুলো আছে ওনার তত্ত্বাবধায়ক জনাব মোশাররফ হোসেন দীপ্তি সহ নেতৃবৃন্দ। এখানে আমাদের যে অনুষ্ঠান, আজকে অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি জনতার মেয়র, সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব ডাক্তার সাদাত হোসেন। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সদ্য বিলুপ্ত কমিটির সংগ্রামী সভাপতি এবং আজকের অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক জনাব মোশাররফ ব্যক্তিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই আমি বলবো কোরআনের পাখিদের মাঝে আমরা একটা অত্যন্ত মহতী একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আসলে আল্লাহ রাব্বুল ইজ্জাত যুগে যুগে জাতির পরীক্ষা নেন, সেই পরীক্ষায় অনেকের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। শহীদ জিয়া রহমানও তেমনি ভাবে একজন ক্ষণজন্মা মহাপুরুষ, যার নাম এই গত 17 বছর এমন কোন পর্যায়ে রাখে নাই ওনার নামটা মুছে ফেলার জন্য। কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, আমরা আজকে এই আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী, আল্লাহ হচ্ছে অন্তর্যামী। মানুষের এই 18 কোটি মানুষ যে আমরা আহাজারি করছিলাম, আলেম ওলামারা বাংলাদেশে কারাগারে কত নির্যাতন সহ্য করেছে, দোয়া মাহফিল করতে পারে নাই, মিলাদ মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, আলেমদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে, কোরআনের পাখিদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। আজকে খানার টেবিলে গরম ভাতের ভাব উঠতেছিল, তরকারির ভাব উঠতেছিল। আল্লাহ এমন পরিকল্পনা করেছেন, যারা মনে করেছিল 41 সাল, 50 সাল, 2000 সাল, 3000 সাল, আজকে নিমিষে সেই ভাত তারা খেয়ে যেতে পারে নাই। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের শিক্ষা। তো যাই হোক, আমাদের নেতারা বক্তব্য রাখবেন একটুখানি সামান্য। আমাদের এখানে মেয়র মহোদয়, নতুন মেয়র মহোদয় আনুষ্ঠানিকভাবে আসার কথা, সে কারণে আমরা 2 মিনিট দেরি করছি। আমরা আপনাদের কাছে দোয়া চাই, এই বাংলাদেশটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন 18 কোটি মানুষের জন্য বৈষম্যহীন একটা নিরাপদ, একটা
গণতান্ত্রিক রাষ্ট্র, যেই রাষ্ট্রে আমরা আমাদের নিরাপদে আমার আল্লাহকে ডাকতে পারবো, আমাদের রবের ইবাদত করতে পারবো, আমরা নিশ্চিন্তে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবো। আর স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের শুধু ইতিহাসে না সারা পৃথিবীতে, আমরা যারা হজে যাই, উমরায় যাই, আরাফাতের মাঠে যে নিম গাছগুলোকে বলা হয় জিয়া ট্রি, বাংলাদেশের মানুষ হিসাবে গর্বে আমাদের মুখ বড় হয়ে যায়। যতদিন আল্লাহর কাবা থাকবে, হজ থাকবে, আরাফাত থাকবে, ততদিন জিয়াউর রহমান সারা পৃথিবীর মানুষের কাছে ভাস্কর থাকবে। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। সংবিধানের সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। সেই নেতা জিয়াউর রহমান, তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার সন্তান বাংলাদেশের আগামী দিনে যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বাংলাদেশের নেতৃত্বে আসীন করে 18 কোটি মানুষের মুখে হাসি ফুটানো বাংলাদেশকে সারা পৃথিবীর দরবারে যেন উঁচু আসনে নিয়ে যেতে পারে। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যুব দলের সভাপতি জনাব মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, তারা কষ্ট স্বীকার করে এই চট্টগ্রামে একটা ঐতিহাসিক কর্মসূচি দিয়েছেন। এই জন্য তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের নেতৃত্ব, সুস্বাস্থ্য, ভবিষ্যতে দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ভাই শর্ট নিছে। আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সবল ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। 24 ভাই, পরিবেশটা বক্তব্য 24 নয়। ভাই আমরা তো অনেক অনুষ্ঠানে যাই, লাইভ হচ্ছে এখানে আসার আমাদের, পর মনটাই ভরে গিয়েছে। প্লিজ ভাই। এত ছোট ছোট বাচ্চারা এখান দিয়ে আসেন। কোরআন পড়েছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কেউ বলেছে আমি নাজরানা পড়ি, আর একদম ছোট একটি বাচ্চা বলছে যে সে হাফেজ। তো এটা আল্লাহর রহমত যে আমরা তাদের মাঝখানে আসতে পেরেছি। আজকের এই প্রোগ্রামটা আসলে বিএনপি জাতীয় প্রোগ্রাম আর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া কামনা করছি। পাশাপাশি জিয়া পরিবারের প্রতিটি সদস্য যারা গত হয়েছেন, যেমন আরাফাত রহমান কোকো, তিনি অন্ধকার কবরে শুয়ে আছেন, তার রুহের মাগফিরাত আমরা কামনা করব। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। আমাদের প্রিয় নেতা, যিনি গত 16 বছর ধারাবাহিকভাবে ফিজিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং হাজার মাইল দূরে থেকেও যিনি বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর দৃঢ় নীরব সংগ্রাম চালিয়েছেন, যাকে সাথে নিয়ে আমরা গণতন্ত্রের অভিষেক উদযাপন করতে চাই, জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করব। বিএনপি পরিবারের প্রতিটি সদস্যর জন্য আমরা দোয়া করব, যারা গত 16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছে, যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য দোয়া করব, আর যারা বেঁচে আছে তাদের জন্য আমরা দোয়া চাই। এজন্য যাতে বিএনপি যে স্বপ্ন নিয়ে রাজনীতি শুরু করেছে, মানুষের দোরগোড়ায় রাষ্ট্র সেবা পৌঁছে দেওয়ার জন্য, সে স্বপ্ন পূরণের জন্য সারা বাংলাদেশের বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী যাতে নিরলসভাবে কাজ করে যেতে পারে, যাতে তারা সুস্থ থাকে। বন্ধুরা আমার, একজন মানুষ মানে একজন বড় মানুষের সাধারণ হওয়াটা হচ্ছে একটি অসাধারণ ঘটনা, যা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন। তিনি কত বড় মাপের মানুষ ছিলেন, ক্ষণজন্মা একজন রাষ্ট্রনায়ক ছিলেন, কিন্তু তিনি সাধারণ জীবন যাপনের একটি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, দেশপ্রেমের পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। দুর্নীতি কখনো তাকে স্পর্শ করতে পারেনি এবং বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় কিভাবে রাজনীতি পৌঁছে দেওয়া যায় তার জন্য তিনি বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য আমি রাজনীতিকে কঠিন করে দেব। এই কথার অর্থ ছিল যে ঢাকা শহরে এসি রুমের মধ্যে বসে থাকবে নেতা, আর প্রান্তিক পর্যায় থেকে কর্মীরা সেই দুর্গম পথ পাড়ি দিয়ে সেই নেতার সাথে দেখা করতে যাবে। রাজনীতি এরকম হবে না, রাজনীতি হবে নেতা কর্মীর কাছে যাবে, সাধারণ মানুষের ঘরে ঘরে যাবে। এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন। যদিও বিরোধী পক্ষ
এই বক্তব্যের কদর্য করেছে, অপব্যাখ্যা করেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে আজকে যারা কোরআন খতম করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি যাদের জন্য দোয়া চেয়েছি তাদের কাছে আবারও দোয়া চাই। বিশেষ করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যারা অতীতে নেতৃত্ব দিয়েছেন, এখন নেতৃত্ব দিচ্ছেন, ভবিষ্যতে দিবেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সত্যিকার অর্থেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরুল ইসলাম নয়ন ভাইকে। আমার হুজুরদেরকে অনুরোধ জানাবো, আপনাদের মাঝ থেকে একজন হাফেজ আমাদেরকে একটা সূরা তেলাওয়াত শোনাবেন। আপনারা নির্ধারণ করে দিবেন যে এই হাফেজটা আমাদের সবাইকে একটা সূরা। আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে এদিকে এদিকে আসো বাবা, আমাদেরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন মোহাম্মদ তাজদিন। তোমার যা এটা পছন্দ সেটা তুমি তেলাওয়াত করে শোনাবে আমাদেরকে, ঠিক আছে? একটা বড় সূরা শোনাবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما. ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআনের পাখি আমাদেরকে কোরআন থেকে, পবিত্র কোরআন থেকে সূরা পাঠ করে শুনিয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি, সাবেক সফল ছাত্রনেতা জনাব আব্দুল মোনায়েম মুন্না ভাই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সবচাইতে ওকে ওকে ভাই দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে ওনার স্মৃতি বিজড়িত তৎকালীন সার্কিট হাউসে, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছিলেন, সেখানে আমরা উপস্থিত হয়েছি একটি দোয়া মাহফিলের জন্য। এখানে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে, কোরআন খতম করা হচ্ছে। আমি এখানে উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসল্লি যারা উপস্থিত আছেন, বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আছেন, সকলকে ধন্যবাদ জানাই। আসলে বক্তব্য দেওয়ার মতো যে স্থান এটা না, আমি দুই একটা কথা বলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এবং যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল, তখন একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দেশমাতৃকার টানে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন সরাসরি। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি ছিলেন তিনি। তার মৃত্যুর পর বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা হয়েছিল শেরেবাংলা নগরে, আপনারা অনেকেই জানেন। কোমলমতি এই ছাত্র যারা এখানে আছে, তারা ছোট বাচ্চা, তাদেরকে এই ঘটনাগুলো জানানোর জন্য আমি দু একটি কথা বলতে চাই। আপনারা যদি এই জাদুঘরের ভিতরে পরিদর্শন করেন, দেখতে পারবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কত সাধারণ জীবন ছিল। উনি খুবই স্বল্পাহারী ছিলেন। ওনার দুপুরের খাওয়া বলেন, রাতের খাওয়া বলেন, ভাতের সাথে ডাল কিংবা অন্য একটা তরকারি ছিল। মাছ থাকলে মাংস থাকতো না, কিংবা মাংস থাকলে উনি মাছ থাকতো না। এত একজন স্বল্পাহারী মানুষ, সৎ মানুষ, সাধারণ জীবন যাপন করতেন, যার প্রমাণ কিন্তু বাংলাদেশের মানুষ আজকে প্রতিনিয়ত রাখছে। উনি এখনো সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন জননেতা বলেন, রাষ্ট্রনায়ক বলেন, মানুষ বলেন। সাধারণ মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা কিন্তু একটি অন্য উচ্চতায় আছে। এই দেশের মানুষ ওনাকে অনন্য সাধারণ উচ্চতায় কিন্তু রেখেছেন। এই অনন্য সাধারণ উচ্চতা থেকে উনি অসাধারণ ব্যক্তিত্বে পৌঁছে গিয়েছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুন। আমি এই স্মৃতি বিজড়িত চট্টগ্রামে আজকে যুবদলের কেন্দ্রে অনেকগুলো প্রোগ্রাম, আমরা রাঙ্গুনিয়াতে ওনার প্রথম সমাধিসৌধে গিয়েছিলাম, তারপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে এলাম কালুরঘাট থেকে। এখন এটা আমাদের তৃতীয় অনুষ্ঠান, আরো একটি অনুষ্ঠান আছে, তারপরে আমাদের সমাবেশ র্যালি আছে। আপনারা যারা দলীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সুশৃঙ্খল ভাবে সমাবেশ এবং র্যালিতে অংশগ্রহণ করবেন। আমি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এই অঞ্চলের মানুষ, আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ রাখছি, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গাকে সম্মানের সাথে সংরক্ষণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজান হচ্ছে, আমি আর বক্তব্য দিচ্ছি না, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। মহান আল্লাহর কাছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছি। জিয়া পরিবার এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সারা জীবন লড়াই করেছে। জিয়া পরিবারের উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন, যাতে উনি বাংলাদেশে উনি দ্রুত ফিরে আসতে পারেন এবং বাংলাদেশকে উনি একটি সফল রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে পারেন। সেই জন্য আপনারা ওর জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক। এখানে কিছু নেই।
এই নড়াচড়া হচ্ছে কেন? এখানে এখানে আগে এখানে দাঁড়ানো নিষেধ বলছিলাম না? এই জায়গাটা একদম এই জায়গাটা আগে থেকে বলা হয়েছিল। মিনাজ ভাই এদিকে আসেন, এখানে আমাদের এখানে নেতৃবৃন্দরা আছেন, জেলার নেতৃবৃন্দ আছেন, মহানগর নেতৃবৃন্দরা আছেন। আজকে রেলিতে আমাদের ওখানে অনুষ্ঠানে একটু বলে দিই, ওটা প্রধান অতিথি শুধু বক্তব্য রাখবেন দুজন, মুন্না ভাই আর প্রধান অতিথি কষ্টু ভাই। এই পর্যায়ে এখানে যারা আছেন সামনের খাতারে কেউ ধাক্কা ধাক্কি ঠেলাঠেলিটা করবেন না, আল্লাহর হস্তে। আপনারা নিজেরাই আজকে ধন্য চট্টগ্রামে কেন্দ্রীয় কর্মসূচি পালন হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রের কর্মসূচি, সেটা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন সেদিকে। কথা হচ্ছে আপনার পরিচয়টা আপনার কর্মের মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই আমাদের কষ্ট করে, সবাই আন্দোলন সংগ্রামের নেতা, সবাই কষ্ট করছে, সবাই মামলা হামলার শিকার, আজকে বৈষম্যের শিকার আমরা। আজকে সবাই ওই জিনিসটা খেয়াল করবেন। আমাদের মাঝে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা আব্দুর রহমান, আমাদের মাঝে আব্দুর রহমান সাহেব আমাদের মাঝে মোনাজাত পরিচালনা করবেন। ঢুকছে নাকি? সবাই দর্শক আমরা সবাই দোয়া করব। আজকে আমরা জানি যে প্রায় 300 ছাত্র দিয়ে আমরা এই প্রায় 30টা খতম করা হয়েছে। এই জন্য দোয়া করব। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করব, তারেক রহমানের জন্য দোয়া করব, আরফাতুর রহমান কুকুর জন্য দোয়া করব, এবং আমাদের প্রধানমন্ত্রী যে সাবেক ছিলেন জননেত্রী খালেদা জিয়াকে খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। আমরা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ব। আমাদের ওখানে সাদাত আসবেন আর বাকিরা সবাই ওখানে থাকবেন। ওখানে আমাদের মাননীয় মেয়র মহোদয় আসবেন আর বাকিরা ওখানে থামবেন, একজনও না, বাকিরা ওরা থামবেন, ওখানে থামবেন না। জি, আমি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় প্রধান অতিথি, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপির চট্টগ্রাম মহানগরের সাবেক সফল সভাপতি আহ্বায়ক জনাব ডাক্তার সাদাত হোসেন। ওনাকে আজকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ডাক্তার সাদাত হোসেন, সাবেক জনতার মেয়র, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির সফল সভাপতি জনতার মেয়র জনাব ডাক্তার সাদাত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এমন একটি জায়গায় দোয়া মিলাদ মাহফিলের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি আয়োজন করেছে, যে জায়গাটি এতদিন গত 16টি বছর
এই স্বৈরাচারী সরকারের বিভিন্ন ভোট ডাকাতির মন্ত্রী এমপিরা সবসময় আড়াল করতে চেয়েছে, জনগণকে ঢুকতে দেয়নি, ঢুকতে দিলেও তারা জিয়াউর রহমানের স্মৃতিগুলো দেখতে দেয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত এই জিয়া স্মৃতি জাদুঘর, যেখানে 1981 সালের 30 মে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তের কারণে উনি শহীদ হয়েছেন, প্রাণ দিতে হয়েছে। আজকের এই দিনে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিচ্ছেন, সারা বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করছেন, দেশ নায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সামনের একটি ভোটাধিকার প্রয়োগের যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে কাজ করে যাচ্ছেন। রাষ্ট্র সংস্কারের সহ বিভিন্ন সংস্কারের দিকে জাতীয়তাবাদী যুবদলকে একটি আদর্শ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন হিসাবে একটি ভূমিকা রেখে যাচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনাইম মুন্না আজকে এখানে উপস্থিত আছেন। আমি চট্টগ্রাম মহানগর বিএনপি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামে যিনি বারবার নেতৃত্ব দিয়েছেন, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আজকে এখানে উপস্থিত যুব সমাজের অত্যন্ত প্রিয় জনাব নুরুল ইসলাম নয়ন ভাই, এবং আজকে এখানে আমাদের জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক সহ জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি ওয়ার্ড, থানা, উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং এতিম বাচ্চারা আজকে যারা এখানে এই মিলাদ মাহফিলে শরীক হয়েছে। আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই জিয়া জাদুঘর, আপনারা যদি শহীদ জিয়াকে যদি চিনতে চান, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই স্মৃতিকে যদি আপনি ধারণ করতে পারেন, অনুধাবন করতে পারেন, এবং এই আলোকে আপনি যদি আপনার জীবনকে চালনা করতে পারেন, তাহলে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, দেশপ্রেম, সততার আলোকে একটি বটমলেস বাস্কেট থেকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়েছেন। আধুনিক বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্র যিনি প্রবর্তন করেছেন, বিশেষ করে যে তিনটি সেক্টরের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, গার্মেন্টস সেক্টর, রেমিটেন্স, দ্যাট মিনস মানব সম্পদ, এবং এগ্রিকালচার, কৃষি। এখনো বাংলাদেশের 4 নম্বর জিডিপিতে কোনো কিছু সংযোজন হয়নি, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছে। এই জিয়া স্মৃতি জাদুঘরে আমি অনেকবার এসেছি। আমি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের সাথে যখন কথা হয়েছে, তখন ওনাকে বলেছি যে বাংলাদেশের প্রতিটি জেলায় এখানে তারা একটা ট্যুরে আসবে, তারা কিছু জিনিস চট্টগ্রামকে দেখবে। একটা হচ্ছে শহীদ স্মৃতি জিয়া জাদুঘর, আরেকটি হচ্ছে বিপ্লব উদ্যান, কালুরঘাট বেতার কেন্দ্র, আরেকটি হচ্ছে ক্যান্টনমেন্টের পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971-এ যখন উনি মুক্তিযুদ্ধ করছিলেন, তখন একটি গাড়ি নিয়ে উনি ঘুরতেন। ওই গাড়িটি এখন ওই ক্যান্টনমেন্টের পাশে একটা মিউজিয়ামের মধ্যে আছে, যেটা ওই সময় একটা ইঞ্জিনিয়ারের ছিল। ওই ইঞ্জিনিয়ার সাহেবের গাড়িটা ওনার ওয়াইফ ওই গাড়িটা উনি দিয়েছেন, যেহেতু জিয়াউর রহমান সাহেব ওই সময় ওই গাড়িতে চলতেন। কাজে এই জিনিসগুলো আমার মনে হয় যদি আমরা যদি এসে দেখি, তাহলে জিয়াউর রহমান সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি। এখানে শুধু আমি একটা সবকিছু এখানে আপনি দেখবেন, ভিতরে ঢুকে জিয়াউর রহমান সাহেব যে কত সিম্পল ছিলেন, কত অনেস্ট ছিলেন,
উনি যে নিজের কাপড় নিজে ইস্ত্রি করতেন, মৃত্যুর আগের দিন উনি নিজের কাপড় ইস্ত্রি করে ওই সাফারিটা যেভাবে রেখেছেন ঠিক ওইভাবেই সেখানে এখানে আছে। এটা টুথপেস্ট, আপনি দেখবেন এটা টুথপেস্ট টিপতে টিপতে একদম লাস্ট স্টেজে গিয়ে এইসব টুথপেস্ট ধরেন হয়তোবা ব্যবহার করে একটা একদম লো প্রোফাইলের কেউ সাধারণ মানুষ, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত মিতব্যয়ী ছিল, টুথপেস্টের শেষ অংশটুকু শেষ না হওয়া পর্যন্ত উনি সেটা ইউজ করেছে, সেটাও এখানে আছে। আগের দিন রাতে সম্ভবত উনি সেটা ব্রাশ করেছে, এবং উনি যে ওল্ড স্পাইস তৎকালীন যে আফটার শেভ সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে আছে। মানে ওনার জীবন দর্শন, উনি কিভাবে চলতেন, ওনার লাইফ স্টাইল, এই জিয়া জাদুঘরে না আসলে আপনারা বুঝতে পারতেন। কাজে আমি মনে করি আজকে জাতীয়তাবাদী যুবদল এখানে মুন্না ভাই, নয়ন ভাই যে উদ্যোগ নিয়েছে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ ওনারা নিয়েছেন। এবং এখানে অনেকবার আমি মানববন্ধন করেছি, একবার এখানে জিয়াউর রহমানের কাপড়ে তারা কাপড় দিয়ে দিয়েছে, কতক্ষণ এখানে এসে হুমকি মারতো এটা বন্ধ করে দিবে। এই নফেল বিশেষ করে মহিউদ্দিন চৌধুরীর ছেলে, সে বারবার এটা নিয়ে ষড়যন্ত্র করেছে, যতবারই করেছে ততবার আমি এখানে প্রতিবাদ করেছি। আমাদের এখানে আমার সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল। কাজে আমি মনে করি যে এখানে জিয়া স্মৃতি জাদুঘর আজকে থেকে উন্মুক্ত করে দেওয়া হোক, এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আমি বলবো, এটা এতদিন ধরে আমি বারবার আপনাদের কাছে এসেছি সংস্কার করার জন্য, সংস্কারের কথা বলেছি, কিন্তু আপনারা ভয়ে কিছু করেননি। আপনাদের হয়তোবা মনোভাব ছিল, কিন্তু আপনারা সেই সংস্কারের জায়গায় গিয়ে আপনারা ফাইনালি সেটা করতে চাননি। কাজে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সেটা বলছি, অনতি বিলম্বে আপনারা এটা সংস্কার করবেন এবং সবার জন্য উন্মুক্ত করে দিবেন। টিকিট যেটা আছে সেটা অবশ্যই আপনারা সেল করবেন অ্যাকর্ডিং টু আপনাদের রুলস, বাট আজকে থেকে এটা যাতে সবার জন্য উন্মুক্ত থাকে, সবাই যাতে এখানে আসে এবং নির্বিঘ্নে এখানে একটা আমি অ্যাডভার্টাইজমেন্ট কার্ড দিয়ে দিব যে সিটি জাদুঘর, যাতে এদিকে সবাই এসে এটা দেখতে পারে। এই কার্ডের মাধ্যমে এই ব্যবস্থা সিটি কর্পোরেশন থেকে করে দেওয়া হবে। আমি আপনাদের এখানে যারা এতক্ষণ ধরে কষ্ট করে এখানে এসেছেন, আমাদের ছোট্ট মনিরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে জানে না, তারা আজকে হয়তোবা বিভিন্ন বক্তব্যের মধ্যে তারা জেনেছে। আমি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের নেত্রী বেগম খালেদা জি আপনারা জানেন অত্যন্ত অসুস্থ, উনি দেশের বাইরে যাবেন। আজকে আপনারা এখানে যারা আছেন ওনার জন্য কায়মনে বাক্যে দোয়া করবেন যাতে সুস্থভাবে উনি আবারও আমাদের দেশে আপনাদের কাছে ফিরে আসতে পারেন। এবং শহীদ জিয়া অমর হোক, শহীদ জিয়াকে জানলেই বাংলাদেশকে আমরা জানতে পারবো। ধন্যবাদ সবাই। যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একটু দেরিতে হলে এখানে উপস্থিত হয়েছেন, আমি যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। একজন নগর পিতা চট্টগ্রামের দায়িত্ব পেয়েছেন, আমাদের কিছু আকাঙ্ক্ষা ওনার কাছে যদি ব্যক্ত না করে সেটা হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখান থেকে উই রিভল্ট করেছে বলে বিপ্লব শুরু করেছিলেন, সেই স্মৃতি বহুল বিপ্লব উদ্যান যেটা, সেই উদ্যানটাকে সিটি কর্পোরেশন চাইলেই কিন্তু তারা অনেক সুন্দরভাবে সেটাকে মেনটেন করতে পারে। একটা গ্রিন পার্ক করে জিয়াউর রহমানের সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের ঘোষণাটা ওখানে লিপিবদ্ধ করতে পারে বা বিভিন্ন উনি চিন্তা করতে পারে। ওনার কাছে আমি দাবি জানাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গাকে উনি এখন উদ্যোগ নিয়ে প্রশাসনের সাথে কথা বলতে পারেন। উনি চট্টগ্রামের মানুষ, প্রধান উপদেষ্টা চট্টগ্রামের, উনি অনেকভাবে বিএনপির এই ইতিহাসকে, যেই ইতিহাসকে আওয়ামী লীগের গুন্ডাতন্ত্রের স্টেক হোল্ডার নওফেল যেটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, পারে নাই। অন্তত আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে। আপনি এখন এটা আপনার এই সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না। আপনি যেহেতু সুযোগ পেয়েছেন, আপনার কাছে জাতীয়তাবাদী যুবদল এই দাবি করে যে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যান, সার্কিট হাউস, জিয়া স্মৃতি জাদুঘর, কালুরঘাট বেতার কেন্দ্র, সমাধি, প্রথম সমাধি এবং গাড়িটা যেখানে আছে, এগুলোকে একটি সমন্বিত পরিকল্পনার মধ্যে আনার উদ্যোগটি
আপনি নিতে পারেন। আপনি এখন রাষ্ট্রের একটি পার্ট। আপনাকে আমি এই আহ্বান জানিয়ে আমি অনির্ধারিত এই বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ, দোয়া করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা আব্দুর রহমান। اللهم آمين. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم إنا نسألك رضاك الجنة ونعوذ بك من النار. اللهم أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله আপনার বান্দা আল্লাহ হাফেজদেরকে নিয়ে আল্লাহ এই পর্যন্ত আল্লাহ 30টির মতো খতমের আয়োজন করেছেন আল্লাহ। আল্লাহ খতম করা হয়েছে এগুলি আল্লাহ সর্বপ্রথম আপনার শাহিন শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিবের উপর দরুদ পেশ করা হয়েছে এগুলি সর্বপ্রথম আপনার শাহিন শাহী দরবারে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ এগুলোর হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া মাহবুব খুদা আশরাফ আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তারিফা সাইয়্যিদিন আল্লাহ। আয় আল্লাহ সাহাবীদের কবরে তাবিদের কবরে তবে তাবিদের কবরে আইম্মায়ে মুজতাহিদের কবরে সলফে সালের কবরে ফির গৌস সাবদাল কুতুব আল্লাহ বিশ্বের আনাসে কানাসে যত জায়গায় আপনার ওলিরা শায়িত আছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়াটুকু বকশিশ করে দিন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আজকে যাকে কেন্দ্র করে আজকে এত বড় একটা আয়োজন এতগুলো খতমের আয়োজন আয় আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকে আল্লাহ আপনি নূরে ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেন আল্লাহ। জান্নাতের লেবাস থেকে পরিয়ে দেন আল্লাহ। তার কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ যাদের কোনো এখন গুনাহ হয় নাই আল্লাহ এরকম বাচ্চা নিয়ে আপনার কাছে হাত উঠালাম আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আরফাত হোসেন কুকার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। অন্ধকার কবরকে আলোকিত বানিয়ে দেন আল্লাহ। সংকীর্ণ কবরকে প্রশস্ত বানিয়ে দেন আল্লাহ। বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ। জান্নাতের লেবাস জান্নাতের বিছানা বিছাইয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন খাস করে আল্লাহ আমাদের ইয়া আল্লাহ জননেত্রী আল্লাহ খালেদা জিয়াকে আল্লাহ আপনি সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ শিফায়ে কুল্লি আজালাতা নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত ধরনের অসুস্থতা আল্লাহ আল্লাহ অসুস্থতা আপনার মাধ্যমে আসে আল্লাহ। আয় আল্লাহ আপনি দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আল্লাহ সুস্থতা নসিব করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের জননেত্রী আল্লাহ খালেদা জিয়াকে আল্লাহ আপনি সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমাদের নেতা তারেক রহমানকে আল্লাহ অতি দ্রুত দেশে ফেরার জন্য তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত মামলা আছে সবগুলাকে আল্লাহ আল্লাহ নিষ্পত্তি করিয়ে দেন আল্লাহ। প্রত্যাহার করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের দেশে আসি নেতৃত্ব দেওয়ার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনি তারেক রহমানকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সর্বধরনের মুসিবত থেকে বড় মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাদের যত পরিবার পরিজনে আল্লাহ ইন্তেকাল করেছে তাদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় মেয়র মহোদয় আল্লাহ। আয় আল্লাহ ডক্টর শাহাদাত সাহেব আল্লাহ। আয় আল্লাহ তার